তুমি দেখে লিখতেছো কেন হিবা? দেখেন দেখেন 7 দিন ধরে একটা পড়াইতেছি, ও এরপর ও বই দেখে লিখতেছে লুকায় লুকায়। আর এই যে আরেকজন কি করতেছে, পড়তেই দেয় না, পড়তেই দেয় না। আসলে এরকম ছোট বাচ্চা থাকলে তো পড়াশোনা করাটাও ঝামেলা হয়ে যায়। সারাক্ষণে যে দুই ভাই বোনই ঝগড়া করতে থাকে। দেখো একজনের পর আরেকজনে পড়তেছে। এই যে তুমি কি করতেছো? দেখো গাইস কি করতেছে। আসলে ওর পড়ার সব জিনিসে যে নষ্ট করে ফেলা। আসলে এরকম ছোট বাচ্চা থাকলে অনেক ঝামেলা। ওর জন্য তো যে বড় মেয়েটা পড়তে পারে না, সবই দেখুন বই টই ছিঁড়ে ফেলছে। ও যে এখন অলরেডি ছিঁড়তেছে। পড়ো, ও তো বোঝে না, দেখো না। কি করবো এখন? ওই দেখো দেখেন দেখেন কিভাবে দুই ভাই বোন ঝগড়া করে। তুমি পড়ো, তুমি পড়ো, তোমার পড়া ওই দেখো এর পরে দিতেছে। সারাক্ষণ এরকম দুইজনে ঝগড়াঝাটি লাগে, এখনই একটু পড়তে দেয় না। এমনিতে এখন ক্লান্ত, সারাদিন রোজা থাইকে ইফতার করার সময়টুকু পাই না। এই যে এটার জন্য ইফতার করার সময় পাই না। ইফতার করতে বসছে আর এই যে কান্নাকাটি শুরু হয়েছে। আসলে সারাদিন রোজা থাইকে অনেক শরীর ক্লান্ত থাকে, তবুও একটু বিশ্রামের সময় নাই। আসলে যাদের এরকম ছোট বাচ্চা আছে তারাই বুঝতে পারে। পারো তুমি? হ্যাঁ, এগুলো লেখা পারো? তোমার ওই কলম কই? এই দেখো এই যে ছিঁড়ে ফেললো অনেক। এই পচা, তুমি কি করছো এগুলা? কি অবস্থা, একবারে বইটারে ছিঁড়ে ফেলছে। এই যে এটা কি বই হিবা? এটা কি বই? বাংলা। বাংলা? তুমি এখন কোনটা পড়তেছো? ইংরেজি। খরবিন থেকে তুই একটা গালো পিছে খাবো মারবো। তোর একটা বই দিতে তা হয় না, আমি তো পড়বো না। পড়ো বাবা, তোমার তো পড়ার সময় হয় নাই। হ্যাঁ, তুমি যে বইগুলো ছিঁড়তেছো কিসের জন্য? আপুর বইগুলো ছিঁড়তেছো? তো এরকম করলে কি পড়ানো যায়? না লিখতে দাও, এদিকে আসো। এই যে রিয়ান এদিকে আসো। লেখো আম্মু, তুমি লেখো। দেখে লিখতেছো কেন?